একদিন রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, তোমরা কি রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে কেউ 1000 আয়াত কি পড়তে পারবে? আল্লাহ পাকের নবী বলছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে কেউ কি পারবে? কারোর কি ক্ষমতা আছে নাকি 1000 আয়াত পড়ে বিছানাতে পিঠ লাগাতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 1000 আয়াত পড়ে বিছানায় পিঠ লাগাবো আমরা কেমনে? হুজুর, রাত্রে বেলায় এতটা পরিমাণ আয়াত পড়ার সামর্থ্য আমাদের নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, 1000 আয়াত পড়ে বিছানায় যাওয়ার সময় যদি তোমাদের না হয়, তোমরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করো। এই সূরাটা তেলাওয়াত করে যদি তোমরা বিছানায় যেতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দান করবেন। সূরা তাকাসুর যারা জানেন না মুখস্থ করে নেন, আর যারা জানেন তার সূরা তাকাসুর না পড়া পর্যন্ত যেন চোখ বন্ধ না হয়। কত সওয়াব? 1000 সওয়াব না, 1000 আয়াত পড়লে যে সওয়াব হয়, আল্লাহ ওই সওয়াব। আলেমদের মজলিসে বসে ছোট 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 কিছু আমল শিখতে পারে, যেই আমলগুলো দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া আমাদের জন্য কি সহজ হয়। জান্নাতে যাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। কোন হুজুর যদি বক্তব্য রাখতে যে বলে যে বাবা ধর্ম অত সহজ না, ধর্ম খুব কঠিন ব্যাপার, আপনাকে যেন বুঝতে দেরি নয় যে হুজুর ধর্মের কিচ্ছু বোঝে না। ধর্ম দিয়েছেন আল্লাহ, তো হ্যাঁ না কিছু বলে না। ধর্মীয় বিধিবিধান সব আল্লাহ দেওয়া যদি হয়, তাহলে আল্লাহ মানুষের জন্য এইটা সহজ করে দিয়েছেন না কঠিন করে দিয়েছেন? কোরআন তো তাই বলেছে যে আমি ধর্ম তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এরপরে বিছানায় পিঠ লাগালেন, বালিশে মাথা লাগালেন, এবারে ঘুম ঘুম ভাব পাচ্ছে, এবার পড়ে নেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুত। আল্লাহ, আমি আপনার নামে ঘুমিয়ে পড়ছি। কার নামে? আপনি সারা রাত ধরে নামাজ কালাম পড়বেন, এইটা শরীয়ত বলেনি। আপনার দিনের বেলায় রুজি রুটি কামানোর জন্য, হালাল রুজি রুটি জোগাড় করার জন্য ছুটতে হবে, তো সারা রাত ধরে আপনি নামাজ পড়লেন, দিনের বেলা ছুটবেন কেন? এই জন্য আল্লাহর নেক বান্দা যখন যারা হয়, ওরা রাত্রে যখন সালাতে দাঁড়িয়ে থাকে, নামাজে দাঁড়ায়, আল্লাহর ইবাদতে থাকে, তখনও সওয়াব পায়। ওদের দেহ যখন ঘুমায়, ওরা তখনও সওয়াব পায়। কেমনে আপনি রাত্রে ঘুমিয়ে সওয়াব পাবেন? তার রাস্তাটা বলছি। রাসূল যখন বিছানায় যেতেন বলতেন, আল্লাহ, আপনার নামে আমি মরে যাচ্ছি। মরে যাচ্ছি মানে ঘুমিয়ে যাচ্ছি। আবার যদি জেগে উঠি, তো আপনার নামেই আমি জেগে উঠব।
আবার রাসূলুল্লাহকে দেখা যেত প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না রাতের বেলায় ঘুম ভেঙে যেত, রাসূলুল্লাহ যেই না ঘুম ভেঙে যেত সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ পড়ে নিতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। নবী আমার যেই না ঘুম ভেঙে যেত সঙ্গে সঙ্গে বলতেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন। ঘুমাতে যখন যেতেন তখন বলতেন বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুত, আল্লাহ আমি আপনার নামে ঘুমিয়ে যাচ্ছি। আর যেই ঘুম ভেঙে যেত ঘুম ভাঙতেই বলতেন। কেন বলতেন তার অনেক কারণ আছে, সেই কারণগুলো ব্যাখ্যা দিতে গেলে এমনি আমার সময় শেষ হয়ে যাবে। যদি ওই কারণগুলো সব ব্যাখ্যা দিয়ে তুলে ধরি আমার সময় ওখানে নষ্ট হয়ে যাবে। একটা দুটো কারণ তবু একটু জেনে নেন। ঘুম এই শরীরের জন্য আল্লাহর এক বিরাট বড় নিয়ামত। আপনি প্রচন্ড ক্লান্ত, ভীষণ কষ্ট হয়ে গেছে, 4-5 ঘন্টা ঘুমিয়ে নেন, ঘুম ছেড়ে উঠবেন দেখবেন ক্লান্তি শ্রান্তি ক্লেদাক্তি সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনই তো আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেছেন আর আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি সুবাতা আই রাহাতাল লিআবদানিকুম, এটা তোমাদের দেহের জন্য আরামদায়ক। ঘুম তোমাদের দেহের জন্য আরামদায়ক। সুবহানাল্লাহ। বহু মানুষ আছে জানেন যে ওষুধ খেয়ে ঘুমায় না। হ্যাঁ না কিছু বলেন না, বলবেন তো। ওষুধ খায় প্রতিদিন ঘুমিয়ে, এরপরেও হাই পাওয়ারের ট্যাবলেট খাচ্ছে একটু ঘুমাবে, তাই হয় না। আর আপনার এমনি এমনি ঘুম হচ্ছে যে আল্লাহ ঘুমের ব্যবস্থাটা করে দিয়েছেন। আপনি ঘুম ছেড়ে উঠে সেই আল্লাহর একটা প্রশংসা করবেন না? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের বয়ানে জানিয়েছেন আন্নাহু নিসফুল মাউত। রাসূলুল্লাহ জানিয়েছেন ঘুম হলো মৃত্যুর অর্ধেকটা। আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ঘুম হলো মৃত্যুর অর্ধেকটা। তাহলে যে মানুষটা ঘুমিয়ে পড়লো ওই মানুষটা প্রখর অন্তরে মারাই গেল। কে তাকে মৃত্যু থেকে নতুন করে জাগিয়ে তুলছেন? বলুন তো। ঘুম ছেড়ে উঠে সেই আল্লাহর প্রশংসা করুন। কিচ্ছু নাই বাবা। নবী যেগুলো পড়তেন সব যদি আপনি নাও পড়তে পারেন অন্তত ঘুম থেকে উঠে পড়ুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘুম যা হয়েছে ভালোই হয়েছে, আপনার প্রশংসা করছি। বিছানায় যাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুত, আর ঘুম ছেড়ে উঠবেন আলহামদুলিল্লাহ। মাঝখানের এই টাইমটা, এই যতক্ষণ ঘুমালেন ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন আপনার আমলনামায়। আমরা তো এইটা বুঝবার চেষ্টাই করি। সারা রাত ধরে দাঁড়িয়ে 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 নামাজ পড়ে শরীর ক্লান্ত বানিয়ে ফেললেন। হ্যাঁ, নফল রোজা রেখে 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 শরীর পুরো দুর্বল করে ফেললেন। এটা ইসলাম না। আপনাদের নবীর ক্ষেত্রেও দেখুন, নবীকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল বলে আল্লাহ নবীকে ডেকেছেন, ডেকে বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা। ও
ও নবী আপনি রাতের বেলায় আল্লাহর ইবাদত করুন, আপনার রবের ইবাদত করুন, নামাজে দাঁড়িয়ে যান, ইল্লা কালিলা, সারা রাত না, রাতের কিছু অংশ ব্যতীত, মানে কিছু অংশ আপনি ঘুমের জন্য দেন, নিসফা। এরপরই বললেন নিসফা, রাতটাকে দুটো ভাগে ভাগ করুন, একটা ইবাদতের জন্য আর একটা বলুন তো কি আবার, যেই বান্দা দেহ আল্লাহর ইবাদত করে সেই বান্দা যদি না ঘুমায়, বান্দা তো দুর্বল হয়ে যাবে, সে তো ইবাদতের পরে আর দাঁড়াতেই পারবে না। এই জন্য রাত্রে বেলার ইবাদত যদি ভালো হয়, বান্দার জন্য ঘুমটাও ভালো। ওই বান্দার ঘুম ভালো না যে বান্দা ইবাদত না করে দেহ বিছানায় ফেলে দিয়েছে, ওর ঘুম ভালো। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওর ঘুম ভালো না। আপনি এশার নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল তাসকিত যতটা করার করেছেন, কোরআনুল কারীম একটু তেলাওয়াত করেছেন, এরপরে আপনি বিছানায় যাওয়ার সময় সূরা তাকাসুর পড়েছেন। আবার অনেকে আছে তাহাজ্জুদের রক্ত হলে তাহাজ্জুদটা আদায় করে নিয়ে বিছানায়, আরো ভালো হলো নবীর উপরেও নির্দেশ ছিল না সারা রাত ধরে ইবাদত করা। বুখারী শরীফের একটা খুব খুব মজাদার হাদিস রয়েছে, মজাদার হাদিস এবং চ্যাম্পিয়ন হাদিস, শুনলে আশা করি বুখারী শরীফের একদম, বুখারী শরীফের কিতাবুন নিকাহ বিবাহ পর্বের একদম শুরুর দিকে একটা হাদিস রয়েছে, খুব চ্যাম্পিয়ন হাদিস, যে হাদিসটা থেকে আমরা জানতে পারি রাসূলের ইবাদতের ধরন কি ছিল। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক, যিনি 10 বছর ধরে রাসূলের সেবা করেছেন। একবার তিনজন লোক রাসূল পাকের স্ত্রীদের বাড়িতে পর্দার আড়ালে দাঁড়িয়ে গেল। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, তারা আমার নবীর ইবাদতের ব্যাপারে আম্মা জানদেরকে জিজ্ঞাসা করলো, আম্মা জানদের কাছে সওয়াল করলো নবী, বিশ্ব নবীর ইবাদত কেমন ছিল। ফালাম্মা উখবিরু যালিকা, তাদেরকে যখন খবরটা দেওয়া হলো আমার নবীর ইবাদতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে যখন আমার রাসূলের ইবাদতের ব্যাপারে তাদেরকে যখন খবর দেওয়া হলো, তারা এই খবরটা পাওয়ার পরে ওই তিনজন ব্যক্তি নিজেরা 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 নিজেদের সিদ্ধান্তটা নিজেই নিল। মানে আম্মা জানেরা এমনটাই খবর দিলেন যে রাসূলুল্লাহ একটু ইবাদত করতেন, আবার একটু ঘুমিয়ে নিতেন, আবার উঠে পড়তেন, ইবাদত করে নিতেন, আবার একটু ঘুমিয়ে নিতেন। এইভাবে যখন আম্মা জানেরা আমাদের নবীর ইবাদতের বর্ণনা দিলেন, ওই তিনজন ব্যক্তি তারা তিনজন নিজেদের সিদ্ধান্ত তারা নিজেই নিয়ে ফেললো। একজন বলল, আজ থেকে কখনোই আমি আর রাতের বেলায় ঘুমাবো না। আমি সারা রাত ধরে ইবাদত করব। আমার নবী তো কখনো ঘুমায় আর কখনো ইবাদত করে, আমার নবীর তুলনায় আমি তো কিচ্ছু না, তাহলে আমি সারা রাত ইবাদত করব। নিজেদের ভিতরে আলোচনা চলছে, একজন বললে সারা রাত ইবাদত, ওদের ভিতরে আর একজন বলল, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ওদের ভিতরে আর একজন বলল, আনা আসুমুদ দাহারা, আমি ধারাবাহিক ভাবে রোজা রাখবো।
কখনো আমি রোজা ভাঙবো না। শুধু বছরের হারাম 5টা দিন বাদ দিয়ে সারা বছর ধরে আমি রোজা রাখবো। আসসালামু আলাইকুম ভাইজান, আমি স্টেজ থেকে নেমে ফোন করছি। একজন বলল আমি রাত্রে বেলায় সারা রাত ধরে ইবাদত করব, ঘুমাবো না। আর একজন বলল আনা আসুমু দাহরা, আমি ধারাবাহিকভাবে রোজা রাখবো, আমার রোজা বন্ধ হবে না। শুধু বছরের হারাম 5 দিন বাদ দেবো আর সারা বছর রোজা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ওদের ভিতরে তৃতীয় ব্যক্তি বলল আমি কখনোই বিবাহ করব না, আমি কখনোই কোন নারীকে নিয়ে সংসার পাতাবো না, আমি নারী সংসার পরিহার করব, বৈরাগ্যতাবাদ অবলম্বন করব, সন্ন্যাস ব্রত পালন করব। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 জন সাহাবীর 3 রকম বক্তব্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ শুনলেন। বাবাজি কি ঘুম লাগতেছে নাকি? 3 জন যে 3 রকম বলেছে, একজন কি বলেছে সারা রাত ইবাদত করব, মোটে ঘুমাবে না। আর একজন বলেছে বলুন শুধু রোজা থাকবে না, সারা বছর রোজা চলবে, শুধু বছরের যে 5 দিন রোজা রাখা হারাম ওই 5 দিন বাদ। আর একজন কি বললে বিবাহ করব না, আমি সন্ন্যাস ব্রত পালন করব, আমি বৈরাগ্যতাবাদ অবলম্বন করব, আমি নারী সংসার পরিহার করব। সংসার করা মানেই তো আইন পর্যন্ত লাগবে, অনেক আলাওলাদ হবে, তাদের লালন পালন করা লাগবে, তাতে ধর্মের ঘাটতি হবে। আমি এটা করতে যাবো না। রাসূলুল্লাহ ওদের 3 জনের কথা দূরে দাঁড়িয়ে 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 সব শুনলেন। প্রিয় রাসূলের কাছে আসেন, দেখেন কি বলছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা ওয়া কাযা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 3 জন তো তারাই যারা অমুক 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 কথাবার্তা বলেছো, যারা এই রূপ কথাবার্তা বলেছো। তার মানে একজন বলেছো সারা রাত ধরে আল্লাহর ইবাদত করবা, কখনোই রাতের বেলায় ঘুমাবা না। আর একজন বলেছো সারা বছর ধরে নফল রোজা রাখবা, কখনোই রোজা ভঙ্গ করবা না। আর একজন বলেছো বিবাহ করবা না। আল্লাহ পাকের নবী বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি। আল্লাহ পাকের নবী বললেন, ইন্নী লা আখশাকুম লিল্লাহি, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। বলেন আমার চেয়ে ভয় আকাশের নিচে আল্লাহকে আর কেউ যদি বলে যে নবীর চাইতে আমার কলবে আল্লাহর ভয় বেশি, ওটা শয়তান। নবী নিজে বলতেছেন, আমা আল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এরপরে বললেন ওয়া আতকাকুম বিহি, এবং আকাশের নিচে আমি সবচাইতে আল্লাহর আমি সবচাইতে বেশি, সবচাইতে বড় মুত্তাকি, সবচাইতে বড় পরহেজগার। আর একটু মন খুলে বলুন, যেমন ভয় করি তেমন তাকওয়া করি। নবীর চাইতে ভয় বেশি কারোর হতে পারে না, আর নবীর চাইতে বেশি তাকওয়াও কারোর হতে পারে না। রাসূলের পরে বললেন শোনো,
আল্লাহ পাকের নবী বললেন ওয়ালাকিন ইয়াসুমু ওয়া ইফতিরু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি তাকওয়া করি। এরপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী আসুমু ওয়া ইফতিরু। আমি রাসূলুল্লাহ কখনো রোজাও রাখি, আবার কখনো রোজাও ভাঙি। আর একটু মন খুলে বলেন, কি বললেন? কখনো রোজাও রাখি, কখনো রোজা। বেশি আল্লাহকে ভয় করা শিখে গেছে, সারা বছর ধরে রোজা রাখবে। বলেন আমি ওয়ালাকিন্নী আসুমু ওয়া ইফতিরু। আমি রোজাও রাখি, আবার রোজাও ভাঙি। ফরজ রোজা না। আপনারা এই থিওরি জানা, আবার ফরজ রোজা কেন? ফরজ রোজা একটাও ভাঙা চলবে না, দেহ যতক্ষণ টানবে ততক্ষণ। আর এমনি আল্লাহ ওয়ালারা রোজা ভাঙে না, একটু অর্ধেক অসুবিধা হলেও, একটু অর্ধেক অসুস্থ হলেও আল্লাহ ওয়ালারা সহজে রোজা। হ্যাঁ, আমরা যারা রোজা রাখি পুরো রোজার মাস কি আমাদের শরীর সুস্থ থাকে? কখনো কখনো অসুস্থ হই, এরপরও আমরা রোজা নষ্ট। আমি কালেকশনে যাই রোজার মাসে, মাঝে মাঝে জিভ বেরিয়ে যাওয়া। ওই তো এই বছর তো গেল একদম প্রচন্ড রোদের রোজা, প্রচন্ড গরমের রোজা, তো মাঝে মাঝে জিভ বেরিয়ে যাওয়ার মতো। আর সারাদিন ঘুরলেও 10 পয়সা তো কেউ দেবে না। এর ফলেও শুধু আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহ এক তো রোজায় আছে, আবার তোমার দ্বীনি খেদমতের জন্য এইটুকু ঘুরে বেড়াচ্ছি। যদি তুমি পরকালটা একটু ভালো করো, আল্লাহ আশা তো এইটাই। ওই তিনজন সাহাবীর ভিতরে একজন সাহাবী বলেছিলেন, আনা আসুমুদ দাহারা, আমি ধারাবাহিকভাবে রোজা রাখবো, যুগ যুগ ধরে রোজা রাখবো। রাসূলুল্লাহ তার জবাবে বললেন, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি। এরপরেও আমি রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী আসুমু ওয়া ইফতিরু, আমি কখনো বা নফল রোজা রাখি, আবার কখনো বা আমি নফল রোজা রাখি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যজন আরেকজনকে ডাক দিয়ে বললেন, তুমি না বলছিলে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করবা, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে দেখো, আমি কখনো রাতের বেলায়, আল্লাহ পাকের নবী বললেন, ইন্নী উসাল্লি, আমি কখনো রাতের বেলায় নামাজ পড়ি, আর কুদু, আর কখনো কখনো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেহের আরামের জন্য আমি ঘুমিয়ে যাই। সুতরাং আমাদেরকে নবীর এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে। আর দুই একটা মৌলবী এখন বেরিয়েছে, যাদের ওয়াজ হচ্ছে আল্লাহর ওলিরা বাবা সব জঙ্গলে যে ইবাদত করত। আচ্ছা, এই জঙ্গলে যে ইবাদত করার গল্প শুনি, আপনার লাভ কি, আমার লাভ কি? আর যে হুজুর ওয়াজ করতেছে সে হুজুরের লাভ কি? অমুক আল্লাহর ওলি বাবা 18 বছর জঙ্গলে ছিল। কত বছর? সাংঘাতিক। এই যেই হুজুর ওয়াজ করতেছে কোনদিন জঙ্গলে গিয়ে ইবাদত করবে? এমন ওয়াজ করো যেই ওয়াজে মানুষের জীবন পড়ে, যেই ওয়াজের ভিতর দিয়ে মানুষ ইসলামের তরিকা পায়, তরিকায়ে ইসলাম পায়, তরিকায়ে নবাবী।
খুব আফসোস হয় এইসব কথাবার্তা শুনলে মাঝে মাঝে। এদিকে এরপরে আরেকজন বাকি আছে না? হ্যাঁ না বলেন, আর একজনের বাকি আছে না? কি সে কি বলেছিল? আমি কখনো বিবাহ, রসুল বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমার দিকে তাকিয়ে দেখো, ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি। শুধু বিবাহ করেছি তাই না, একজন না, আমি বহুজন নারীর স্বামী। আর একটু মন খুলে এরপরে বললেন ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বললেন বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত পরিত্যাগ করলো সে আমার উম্মত নয়। তুমি না ভাবছিলে যে বিয়ে না করে তুমি আল্লাহর ইবাদত করবা, আর আমি তোমারে বলছি যে আমার সুন্নাত বর্জন করলো সে আমার উম্মত। সুতরাং কখনোই ভাববেন না যে সংসার করার ভিতরে আল্লাহর ইবাদত নেই। আমরা যে সংসারটা করছি না, ও আল্লাহর ইবাদত। আপনি সকালবেলা উঠে বেরিয়েছেন, হালাল রুজি রুটির সন্ধানে বেরিয়ে পড়েছেন। ও বাবাজিরা ভাইরা, এই যে হালাল রুজি রুটির সারাদিন ধরে সন্ধান চালালেন, ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, যেই না জোহরের নামাজের সময় হয়ে গেল অমনি জোহরের নামাজটা আদায় করে নিলেন। আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজটা আদায় করে নিলেন। যখন ক্ষুধার যন্ত্রণা শুরু হলো, ক্ষুধা নিবারণের জন্য কিছুটা খাবার আপনি খেয়ে নিলেন। সারাদিন মিথ্যা কথা বললেন না। আপনার কাজ কামের আঙ্গিনায় দাঁড়িয়ে, আপনার ব্যবসার আঙ্গিনায় দাঁড়িয়ে সারাদিন মিথ্যা কথা বললেন না। কারোর সাথে চিটিংবাজি করলেন না, কাউকে ধোঁকা দিলেন না, কারোর সাথে প্রতারণা করলেন না, কারোর গীবত করলেন না, কাউকে গালিগালাজ করলেন না, কাউকে অশ্রাব্য কোনো ভাষা দিলেন না, কারোর উপরে তোহমত চাপালেন না, অপবাদ দিলেন না, নামিমাতের কোনো গুনাহ করলেন না। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মনে রাখুন, সারাটা দিন এইভাবে হালাল রুটি সন্ধানে আপনি কাটিয়ে দিলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, আলাইহিস সালাম। প্রিয় রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, তালাবু কাসবিল হালালে, রাসূল জানিয়েছেন হালাল উপার্জন করাটা ফরিদাতুন বাদাল ফরিদা। রাসূলুল্লাহ জানিয়েছেন একটা ফরজের পরে আরেকটা ফরজ হলো হালাল উপার্জন করা। ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, ফজরের নামাজ পড়েছেন মানে একটা ফরজ আপনি আদায় করেছেন, আর এখন আপনি হালাল রুজি রুটির সন্ধানে রয়েছেন এবং আপনার মাথাটা ঠিক রেখেছেন আমার হালাল উপার্জনের ভিতরে কোনো মূল্যেই যেন হারাম ঢুকে না যায়। রাসূলের ভাষায় যতক্ষণ আপনি হালাল উপার্জনের আঙিনায় থাকবেন, ফরজ ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা আপনার আমলনামায় ততটা পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুতরাং কেউ যদি ভাবে যে সংসারের ভিতরে ইবাদত নেই, সংসারের ভিতর দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, এসব সব ছেড়ে দে, জঙ্গলে যাও। কি করো? সংসার ভালো করে দেখে। যাদের আল্লাহ যেমন সম্পদ দিয়েছেন, সংসারে কারোর উপরে কি গণতা করবেন? ছেলের যতটা অধিকার ছেলেকে ততটা দিবেন, মেয়ের যতটা অধিকার মেয়েকে ততটা দিবেন, স্ত্রীর যতটা অধিকার স্ত্রীকে ততটা দিবেন, মায়ের যতটা অধিকার মাকে ততটা দিবেন,
বাবার যতটা অধিকার বাবাকে ততটা দিবেন। ছোট ভাই থাকলে তার যতটা অধিকার তার অধিকারটা আপনি বুঝে দেবেন। ওর ওই তো ইবাদত। যদি বলেন কেমনে ইবাদত, তাহলে একটা আয়াত শুনুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাকের কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর যে আল্লাহর ইবাদত করবা ওই আল্লাহর সঙ্গে শরীক করো না, ওই আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো না। উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবা তার সাথে কখনোই তোমরা শিরক করো না। আল্লাহ পাক 2 নম্বরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আলামিন বললেন, আর তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সদাচরণ করবা, বাবা মায়ের উপরে সৎ ব্যবহার করবা, কখনোই বাবা মায়ের প্রতি দুর্ব্যবহার করবা না। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, অন্য আয়াতে জানিয়েছেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা কারীমা। মহান আল্লাহ জানিয়েছেন, খবরদার খবরদার, তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি কখনো শব্দটাও যেন ব্যবহার করবা না। কারণ কেন জানো? আল্লাহর ইবাদতের পরে অধিকার তোমাদের বাবা মা। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, কিন্তু তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, ডেলিভারির কষ্টটা তোমার মাই সহ্য করেছেন। এরপরে তোমাকে 2.5 বছর ধরে বুকের টাটকা রক্ত পান করিয়েছেন। এরপরে তোমার মেতরের ভূমিকা, তোমার ভোপার ভূমিকা, তোমার বাবুর্চির ভূমিকা সব তোমার মায়ে পালন করেছেন। তোমার বাবা তোমার জন্য সম্পদ উপার্জন করে এনেছেন। সারাদিন পরে বাড়ি এসে নিজে দুটো না খেয়ে আগে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। 100 গ্রাম সন্দেশ কিনে এনেছে বাচ্চাটা, সারাদিন ওনার খাওয়া হয়নি, উনি বাড়িতে এসে আগে কুচিটারে কোলে তুলে নে, আগে কুচিরে খাওয়াচ্ছে। এর নাম তো বাবা। আরে হ্যাঁ না কিছু বলবেন তো? আল্লাহ তো কোরআনে ওইটাই বলতেছেন যে আমি সৃষ্টি করেছি বলে প্রথম অধিকার আমি আল্লাহ, আমার ইবাদতটা আমার করবা, সাজদা আমার জন্য প্রদান করবা, রুকু আমার জন্য করবা, কিয়াম আমার জন্য রাখবা, কুউদ আমার জন্য করবা। আর 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 পরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। ও তো ইবাদতের ভিতরে বাবা মায়ের যে সেবা শুশ্রূষা না, ওইটা ইবাদত না। হ্যাঁ না বলবেন, বলছেন না? হ্যাঁ, আপনি যে সংসার করতে দেন, সংসারটা। এরপরে 3 নম্বরে আল্লাহ বলতেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে তোমার নিকটাত্মীয় যারা তাদের প্রতি সদাচরণ করবা। সহজ কথা এইটা মনে রাখবেন, যার সাথে আপনার ব্লাডের সম্পর্ক যত গাঢ় সে আপনার তত নিকটাত্মীয়। আমি এক কথায় বোঝাতে পারলাম কি? যার সাথে আপনার রক্তের সম্পর্ক যত গাঢ় সে আপনার তত। বোন কি নিকটাত্মীয়ের ভিতরে পড়ে? বোন যদি আপনার ভিটে না উঠতে পারে আপনার গিন্নির জন্য, এরকম ভাবি তো দেশে প্রচুর আছে। ভাই ভালো
কিন্তু ভাবির জন্য সেদিন আপনার মনে করা উচিত যে আমি দাঁত জ্বাললে সংসার করতেছি। যেখানে কোরআনের প্রথম হুকুম আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় হুকুম বাবা মায়ের সেবা করো, তৃতীয় হুকুম নিকটাত্মীয়দের প্রতি সদাচরণ করো, আর আমার বোন আমার গিন্নির জন্য আমার ভিটে পা দিতে পারে না, কি জিনিস নিয়ে আমি সংসার করতেছি। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হওয়ার তো কোনো কথা না। আমি ছোট ছোট করে আপনাদের ধর্মীয় ব্যাপারে জাস্ট কিছু পরামর্শ দিই। ধর্ম মানে বলে এইটা না যে সবসময় মসজিদে এসে পড়ে থাকবেন, এইটা ধর্ম। ধর্মের অর্থ এইরকম হয় না। আপনি সামাজিকতার দায়িত্ব পালন করবেন, সেটাও ধর্ম। আপনি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পালন করবেন ধর্মীয় নিয়ম নীতি মেনে, সেটাও ধর্ম পালন। আপনি সামাজিক বিচার আচার করে বেড়াবেন কোরআন আর হাদিসের ইঙ্গিত অনুযায়ী, সেটাও ধর্ম। আপনি আপনার বাড়িতে আত্মীয়কে খেতে দেবেন, সেটাও কি? জোরে বলুন, ধর্ম। বাড়িতে কিছু মেহমান এসেছেন, সেই মেহমানগুলোর মেহমান নওয়াজি করবেন, ওটাও ধর্ম। মানে জঙ্গলে চলে যাওয়া না, ধর্ম মানে সবসময় মসজিদে পড়ে থাকা। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন। এই কারণে হাদিস শরীফে এসেছে, একদম শেষ হাদিস বলছি এবার। হ্যাঁ, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইন্নাদ দীনা ইউসরুন, রাসূলুল্লাহ জানিয়েছেন ধর্ম খুবই সহজ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, রাসূল কি বলেছেন? ধর্ম খুবই, শুধু আপনাকে বুঝে বুঝে চলতে হবে। যেখানে অসুবিধা হবে আলেমদের পরামর্শ নিতে হবে। যেইটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সেখানে আপনাকে আলেমের পরামর্শ নিতে হবে। তাহলে আপনি সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যা যা করবেন সবগুলোই আপনার জন্য ধর্মে পরিণত হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন। বলুন না আমিন। আমাদের পাখির চোখ থাকবে জান্নাতুল, মনে আছে নাকি? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কি কি লাগবে ওইটা বাকি থাকলো। ইনশাআল্লাহ যদি পরের বার সুযোগ পাই তো কি কি লাগবে, আসলে আলোচনাটা অনেক লম্বা, এবং যদি একটু ছাড়িয়ে দিয়ে না বলি, হ্যাঁ, তো আপনাদের মাথায় ঢুকবে না। আমি লিগালে বললে আপনারা ভালো বুঝতে পারবেন না। আমাদের আজকের প্রোগ্রামের পরবর্তী বক্তা, এই প্রোগ্রামের মাওলানা ভাই আব্দুল মুহিত সাহেব, তিনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের একজন উল্লেখযোগ্য বক্তা এবং উক্ত সংগঠনের এক উজ্জ্বল নক্ষত্র।